সুপ্রিয় দর্শক, আগামী 28শে ফেব্রুয়ারি শনিবার রাজ্যে প্রকাশ হতে চলেছে এসআইআরের ফাইনাল ভোটার তালিকা। সেই ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু টান টান উত্তেজনা। প্রশ্ন আসছে, এসআইআরের এই ফাইনাল তালিকায় কত লক্ষ মানুষের নাম বাদ যাবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআরের চূড়ান্ত তালিকায় 7,08,00,000 ভোটারের নাম থাকছে এবং ইতিমধ্যে কিন্তু এসআইআরের চূড়ান্ত তালিকার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই এসআইআরের তালিকাতে ক্যাটাগরি ভিত্তিক নাম প্রকাশ করা হবে এবং 3টে ক্যাটাগরিতে কিন্তু ভোটারদেরকে ভাগ করা হয়েছে। এ বিষয়ে সবিস্তরে জানার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করুন। চলুন দেখি এসআইআরের আপডেট খবরে কি বলছে। এসআইআর নিয়ে যে বিশেষ প্রতিবেদন এবং সেই আপডেটে কি বলছে দেখুন। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রস্তুত। 25 ফেব্রুয়ারি বন্ধ হয়েছে স্ক্রুটিনি। 28 ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ। এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম থাকছে 7,08,00,000। প্রথমে 7,66,00,000 ভোটার ছিল, সেখান থেকে 58 লক্ষের নাম বাদ গেছে। এই 7,08,00,000কে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআরের চূড়ান্ত তালিকায় 7,08,00,000 নাম থাকছে। ইতিমধ্যেই এসআইআরের চূড়ান্ত তালিকার প্রস্তুতি শুরু হয়ে গেছে। 25 ফেব্রুয়ারি যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ ফ্রিজ অর্থাৎ সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে। এমনকি এই তালিকা ছাপার জন্যও প্রস্তুত। ফলে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই যে 28 ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ পাচ্ছে। অন্তত নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। এদিকে প্রায় 60 লক্ষ নাম যে এসআইআর খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল, তার জন্য প্রয়োজনীয় নথি যাচাইয়ের কাজ চালাচ্ছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআরের চূড়ান্ত তালিকায় এই 7,08,00,000কে একাধিক ক্যাটাগরিতে ভাগ করা থাকবে। একদিকে ডিলিটেড ক্যাটাগরি থাকবে, অন্যদিকে থাকবে নিষ্পত্তি হয়নি এমন ক্যাটাগরি। এছাড়া থাকবে অ্যাপ্রুভড ক্যাটাগরি। কোন কোন ক্যাটাগরি? নির্বাচন সূত্রে খবর, 1 নম্বর, যাদের নাম থাকবে তাদের নামের পাশে অ্যাপ্রুভড লেখা থাকবে। 2 নম্বর, যাদের নাম বাদ যাবে তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। 3 নম্বর, যাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাদের নামের পাশে থাকবে অ্যাডজুডিকেশন। এবার অনেকের মনেই প্রশ্ন, যাদের নাম এসআইআরের খসড়া তালিকায় ছিল না, যাদের এখনও তথ্য যাচাইয়ের কাজ চলছে, তারা কি ভোট দিতে পারবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআরের চূড়ান্ত তালিকায় তাদের নামের পাশে নিষ্পত্তি হয়নি বলে উল্লেখ করা থাকবে। এছাড়াও যেদিন ভোট ঘোষণা হবে, যত দফায় ভোট হবে এবং দফা অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন অবধি একটি করে সাপ্লিমেন্ট ভোটার তালিকা আসতে থাকবে। সেক্ষেত্রে এই তালিকাকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে, জানিয়েছে নির্বাচন কমিশন। কোথায় দেখবেন এসআইআরের চূড়ান্ত তালিকা? নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ডিএম অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনের মতো কমিশন নির্ধারিত একাধিক জায়গায় এসআইআরের চূড়ান্ত তালিকা দেখতে পাওয়া যাবে। এছাড়া ঘরে বসে নির্দিষ্ট ওয়েবসাইট থেকেও এই তালিকা দেখতে পাওয়া যাবে। কখন দেখা যাবে? অনেকের মনে প্রশ্ন, এসআইআরের চূড়ান্ত তালিকা কি 28 ফেব্রুয়ারি সকাল থেকেই দেখতে পাওয়া যাবে, নাকি 28 তারিখ রাত 12টার পর তালিকাটি দেখা যাবে? নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি এই বিষয়টিতে আলোকপাত করবে বলে জানা যাচ্ছে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য সাধারণ ভোটারদের মধ্যে ছড়িয়ে দিন। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।